মুক্তিযোদ্ধা হয়েও ভাতা পাচ্ছেন না মুক্তিযোদ্ধা এমদাদুল হক। ভাতা বঞ্চিত এই মুক্তিযোদ্ধা পরিবার পরিজন নিয়ে অদ্যাহারে দিন কাটছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে কুমিল্লা ২ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। কিন্তু মুক্তিযুদ্ধ সনদ না পাওয়ার সরকারি ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন মুক্তিযোদ্ধা খন্দকার এমদাদুল হক। নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন চিতাশাল এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার পরিজন নিয়ে অন্তত খারাপ অবস্থায় দিন কাটছে তার। আমার নাম মোহাম্মদ ইমদাদুল হক খন্দকার। এটা মোহাম্মদ খন্দকার আবু তাহের ফজলুল হক খন্দকার। আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছি মহান নেতা জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে কুমিল্লা ২ সেক্টরে ২ নম্বর সেক্টরে। আমার প্রথম কমান্ডার ছিল খালেদ মোশাররফ সাহেব, মেজর খালেদ মোশাররফ সাহেব, এবং উনি ৩ মাস না ৩.৫ মাস, ওইটার আমার স্মরণ নাই, উনি চলে যাওয়ার পর আইসি মেজর হায়দার সাহেব। আমার সনদ আছে, আমি সেই সনদ জমা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার সনদের পরিবর্তে আমার বরিশাল যে চাকরি করছিলাম সেখানকার মুক্তিযোদ্ধাদের তালিকায় আমার নাম আছে ১২২ নম্বরে। কনস্টেবল নাম্বার ছিল, তখন আমি কনস্টেবল ছিলাম, এবং সেখান থেকে আমি বদলি হয়ে যখন সিলেট আসি ১৯৭৭-এ আমি তখন পরীক্ষা দিয়ে হাবিলদার প্রমোশন পাই, এবং হাবিলদার হিসেবেই ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করি। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন মুক্তিযোদ্ধা খন্দকার এমদাদুল হক। বর্তমান প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি দয়া করে আমাকে একটু দৃষ্টি দেন, আমার প্রতি, এই অসহায়ের প্রতি যদি একটু দৃষ্টি দেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আপনার জন্য দোয়া করব। এর বেশি আর আমার কোনো দেওয়ার পাওয়ার নাই। আমাদের এলাকার দীর্ঘদিনের একজন বাসিন্দা, আমাদের শ্রদ্ধেয় একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল কাকা, উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। উনি একটা অ্যাক্সিডেন্ট করে ওনার পা ভেঙে ফেলছে। তো আমরা সমাজের যারা যুব সমাজ আছি, আমরা আজকে তার সাথে দেখা করতে আসছি। তো আমরা চাই এই সমাজে নিগৃহীত যে সমস্ত সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে বা বিধবা আছে, প্রতিবন্ধী আছে, যারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের যে সবার আগে বাংলাদেশ যে প্রতিজ্ঞা, সেখানে যেন প্রত্যেকটা মানুষ এই সরকারের সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে পায়, আমরা সেই লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করতেছি। তো সেই লক্ষ্যেই আমরা আজকে আঙ্কেলের বাসায় আসছি। কাকা একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও সে দীর্ঘদিন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার থাকা আমলে সে কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পায়নি, কোনো সুযোগ সুবিধা পায়নি। আমাদের নারায়ণগঞ্জের ডিসি মহোদয় আছে, আমাদের যে উপজেলা ইউনো সাহেব আছে, তারপর নারায়ণগঞ্জের এই জেলার যে জেলা পরিষদ চেয়ারম্যান আছে মামুন ভাই, ওনার কাছে অনুরোধ করবো, এবং আমাদের যে এমপিরা আছে, তো সবার কাছে আমার অনুরোধ, আপনারা বিষয়টা একটু দেখবেন, ইমদাদুল কাকার বিষয়টা। এবং এছাড়াও তার মতো আরো যারা সত্যিকারের প্রকৃত অনেক মুক্তিযোদ্ধা আছে এলাকায়, যারা নানা সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, এদেরকে খুঁজে খুঁজে আমরা চাই যেন সরকার তাদের নিয়ে কাজ করে, নতুন করে যে মুক্তিযোদ্ধা বর্তমান তালিকা হইতেছে সেখানে তাদের নাম ইনক্লুড করে দেয়। সাব্বির শেখ, এসটি নিউজ।